বাড়িওয়ালা 1,000 টাকা ভাড়া পাইবে, ওই লেগে বাসার থেকে বের করে দিচ্ছে। আমার বাচ্চার জন্য দুধই কিনতে পারি নাই, খামু কেমন? আমার স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। ওর 1 মাস আগে অটো চালাইতো, পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ক্যামেরার সামনে যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি কোনো গল্প নয়, এটি বাস্তব জীবন। এই তরুণীর নাম মিম, বয়স মাত্র 20 বছর। জীবনটা শুরু করার আগেই যেন সবকিছু শেষ হয়ে গেছে। কয়েক মাস আগেই স্বামীকে হারিয়েছেন মিম। স্বামীর মৃত্যুর পরও একমাত্র সম্বল হয়ে আছে তার 10 মাসের শিশু সন্তান। সেই শিশুকে কোলে নিয়ে আজ মিম বসে আছেন রাস্তায়, খোলা আকাশের নিচে। আমি যে বসে আছি, এক মানুষ কি বাচ্চা নিয়ে সাধু বসে থাকে, ঘরে বাজার নাই। আপনার স্বামী কোথায়? আমার স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। কতদিন আগে? ওর 1 মাস আগে অটো চালাইতো, পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আত্মীয়-স্বজন বাড়িতে, আমার ভাই প্রতিবন্ধী, আর আমার আম্মু মারা গেছে 6 বছর বয়সে, আর আমার বাবা মারা গেছে আমার 3 মাসের পেটে রেখে। এই দুনিয়াতে আপনাকে দেখার মতো কেউ নাই। আমার ভাই প্রতিবন্ধী, আমার দেখবো কেমনি? কারণটা শুনলে যে কোনো মানুষের চোখ ভিজে উঠবে। মাত্র 1000 টাকা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিয়েছে। এক মুহূর্তের মধ্যেই একটি ঘরহীন পরিবারে পরিণত হয়েছেন তিনি ও তার শিশু সন্তান। এই টাকায় আজ মানুষকে কতটা অসহায় করে তোলে তার জীবন্ত উদাহরণ মিম। কোথায় যাবে, কি খাবে, শিশুকে কিভাবে বাঁচাবে, কোনো প্রশ্নেরই উত্তর নেই তার কাছে। শুধু কোলে শিশুকে শক্ত করে ধরে বসে থাকা আর চোখে অসহায়ত্বের জল। আমার বাচ্চার জন্য দুধই কিনতে পারি নাই, খামু কেমন? বাড়িওয়ালা 1,000 টাকা ভাড়া পাইবে, ওই লেগে বাসার থেকে বের করে দিচ্ছে। তাহলে রাতে কোথায় থাকবেন? মসজিদে হুজুরের কাছে কইছে, হুজুরে কইছে সাইডে জায়গা দিচ্ছে। এই ঠান্ডার মধ্যে আপনি বাচ্চাকে নিয়ে মসজিদের সামনে বসে থাকবেন? নাহলে 1,000 টাকা না দিলে আমার ঢুকতে দিব না। 1,000 টাকা না নিয়ে বাসায় আসবে। তুমি নিজে খাওয়া জুড়াইতে পারো না, তুমি ভাড়া দিবা করতে, তুমি যাও গা, তোমার আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে আমি টাকা নিতে পারবো। পরে আমি কইছি আমি শুক্রবারে মসজিদে গেলে কয়েক টাকা পাইলে আমি নেড়ে দিব। হ্যাঁ মানেন। ঘটনাটি জানার পর ঢাকা প্রেস সেখানে উপস্থিত হয়। উপস্থিতি দেখে সাধারণ মানুষের হৃদয় গলে যায়। মুহূর্তের মধ্যেই এগিয়ে আসে মানবিক মানুষগুলো। কেউ নগদ টাকা দেয়, কেউ খাবার, কেউ আবার থাকার ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেয়। ওর দাদার বাড়িতে গেছি, ওর দাদার ওর বাবা মারা যাওয়ার পর ওর বাড়িতে গেছি, ওর মা মায়েরা বার করে দিচ্ছে। আমি যা পুলিশের কাছে বলছি, পরে বাচ্চা আইনা দিচ্ছে। ওরা বাচ্চা বেচালাইতে চাইছিল, কারা জানি নিতে আইছিল গাজীপুর থেকে, এক কাছে বেচালাইতে চাইছিল। যখন গেছি তখন আমার অনেকগুলা কথা শোনাইছে। পরে আমার 2 জাল আছে, হেরা মারছে, 2 বাসুরে মারছে, আমার শাশুড়ি মায়েরা বাড়ি করে দিচ্ছে বাচ্চারা। সাধারণ মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হলে মিম আবার ঘরে ফিরতে সক্ষম হন। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা, একটু মানবিকতা একটি জীবনের গল্প বদলে দিতে পারে। আপনি কি ভালোবেসে বিয়ে করছিলেন? আপনি তো চাইলে অন্য কাজও করতে পারেন। এই কাজে নিয়েছিল, পরে একটা গ্লাস ভেঙে লাইছিল আমার বাবুতে, পরে আমার বার করে দিছিল। এরপর আর আপনি কাজে বের হন? কাজে খুঁজছি, নেয় না কাজে। এখানে এই যে আপনি যে বসে ভিক্ষা করছেন, আপনার প্রতিদিন কত টাকা ইনকাম? 100 টাকা 200 টাকা। এদিকে আপনার সংসার চলে? আপনাকে যদি মনে করেন যে কেউ বলে যে আপনাকে টাকা দিব, আপনার বাচ্চাকে দিয়ে দেন, আপনি দিবেন কেন? আমার বাচ্চা ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার বাবু বাচ্চা থাকলে আমি কত কাজ পাবো? কোনো পুরুষ যদি এসে আপনাকে বলে যে বাচ্চা সহ আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে, তখন আপনি কি রাজি হবেন? আমার বাচ্চারা যদি হাফেজ বানাইতে পারে তাইলে। ঢাকা প্রেস থেকে ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।